আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে একটি কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলে, ও কুতুবুল আলম আব্দুল কাদের জিলানী, আমি একটা প্রশ্ন করতে চাই। ও আব্দুল কাদের জিলানী, আপনি যদি আমাকে একটা অনুমতি দেন, আপনার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। কুকুরের জবানটা খোলা, কুকুর কথা বলতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডেকে বলে, রে কুকুর, বলো তুমি কি বলতে চাও, বলো। এইবার কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলেন, কুতুবুল আলম, বলেন তো আপনি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দামি নাকি আমি কুকুর আল্লাহর কাছে দামি? কুকুর প্রশ্ন করে, আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহর কাছে আমি দামি নাকি আপনি আল্লাহর কাছে দামি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় পড়ে গেলেন, পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মনে 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 চিন্তা করে, আল্লাহ তাআলা তো বনি আদমকে সবথেকে বেশি সম্মানিত করেছেন। আমি যদি কুকুরকে বলি, রে কুকুর, আমি তোর থেকে আল্লাহর কাছে দামি, কুকুর হয়তো রাগ করতে পারে। আর আমার এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ময়দানে মাহশারে আমি কবরে যাওয়ার পর কবরে যদি আমি আটকে যাই, ও আব্দুল কাদের জিলানী, তুই বলছস তুই সব থেকে দামি, তুই আল্লাহর কাছে দামি, কিন্তু দামি হওয়ার জন্য আমার কাছে কি নিয়ে আসছস? বল রে আব্দুল কাদের জিলানী, কি নিয়ে আসছস? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, পেরেশানের মধ্যে পড়ে গেলেন, মুরাকাবায় বসে গেলেন। একটু পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডেকে বলে, রে কুকুর, আব্দুল কাদের জিলানী আমি বলতেছি, আমি আব্দুল কাদের জিলানী, এখন আমি তোকে বলতে পারবো না আল্লাহর কাছে আমি দামি নাকি তুই কুকুর আল্লাহর কাছে দামি। আজকে বলার মতো কোন রকম কোনো সুযোগ নাই, কারণ আমি দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না, আমার মৃত্যু হবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে যখন আমাকে শোয়ানো হবে, কবরে শোয়ানোর পর মুনকার নাকির এসে আমাকে তিনটা প্রশ্ন করবে। মুনকার নাকির বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কুকুর, আজকে যদি তোকে আমি বলি আমি দামি, আর যদি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি না দিতে পারি, আমি কবরে যদি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর না দিতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর কোনো দাম নাই, আমি আব্দুল কাদের জিলানীর কোনো মূল্য নাই। এই জন্য আমি আজকে তোকে উত্তর দিতে পারবো না। এর যুবক, একটু চিন্তা করে দেখছো ওই কবর কেমন ভয়ঙ্কর ঘর? কবর কোনো এমপিকে চিনবে না, কবর কোনো মন্ত্রীকে চিনবে না, কবর কোনো বাদশাকে চিনবে না, কবর কোনো ধনীকে চিনবে না, কোনো ক্ষমতাসীনকে চিনবে না, কবর কোনো টাকাওয়ালাকে চিনবে না, কবর কোনো ডাক্তার মাস্টার কোনো ইঞ্জিনিয়ারকে চিনবে না, কবর কোনো হাফেজ আলেম মুফতি মুহাদ্দিসকে চিনবে না। কবরের প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, কবরের প্রশ্ন হবে, ধর্মের পরিচয় দাও, কবরের প্রশ্ন হবে, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি।
নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। এরে নবীর উম্মতের দল, যত ধর্মের মানুষ এই জমিনের মধ্যে আছে, সমস্ত ধর্মের মানুষগুলো একটা শব্দের মধ্যে ঐক্যবদ্ধ, একটা শব্দের মধ্যে কোন রকম কোন দ্বিমত নাই। দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। মালাকুল মউত আজরাইল একদিন আমাদের সামনে হাজির হবে। মালাকুল মউতের কবর থেকে কেউ দুনিয়া থেকে বাঁচতে পারবে না। মালাকুল মউত একদিন না একদিন কবর দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এ জমিনের মধ্যে যত রকমের ধর্ম আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, রব বলেন, নেতর বলেন, চারাল বলেন, যত ধর্মের মানুষ থাক না কেন, সমস্ত ধর্মের মানুষগুলো এই কথা বলতে বাধ্য, এই কথা মানতে বাধ্য যে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। মৃত্যু এমন একটা শব্দ, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে মৃত্যু থেকে বাঁচানোর জন্য, মৃত্যু থেকে পালানোর জন্য যদি দুনিয়াতে এমন একটা ঘর তৈরি করো, যেই ঘরের মধ্যে কোনো রকম কোনো ছিদ্র নাই, যেই ঘরের মধ্যে কোনো রকম কোনো আলো বাতাস ঢুকতে পারবে না, যেই ঘরের মধ্যে কোনো রকম কোনো অক্সিজেন ঢুকতে পারবে না, এর নবীর উম্মতের দল, এমন একটা ঘর যদি তুমি তৈরি করো, যেই ঘরের মধ্যে কোনো রকম কোনো পোকা মাকড় ঢুকতে পারবে না। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যেই সময়টা তোমার নির্ধারিত করে রেখেছে, এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। ঠিক যেই সময় মালাকুল মউতের হুকুম হয়ে যাবে, মালাকুল মউত তোমাকে সময় দিবে না, মালাকুল মউত তোমাকে আর রক্ষা করবে না। এক সেকেন্ড আগেও কারো মরণ হবে না, এক সেকেন্ড পরেও কারো মরণ হবে না। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, দুনিয়ার এমন মধু মধু, দুনিয়ার এমন মায়ায় পড়ে গেলাম, মরণের কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই। ওই কবর বড় ভয়ঙ্কর একটা ঘর, সাপ পোকামাকড়ের ঘর। যদি কোনো গুনাহগার কবরে গুনাহ নিয়ে কবরে যায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য আবার ওই কবরটাই কারো জন্য জাহান্নামের গর্ত। এর যুবক ভাই, আজ মোবাইলের গুনাহ গুনাহ গুনাহ, চতুর্দিকে গুনাহ গুনাহ, ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছনে তাকাইলে গুনাহ, চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এর নবীর উম্মতের দল, যদি গুনাহ নিয়ে কোনো মানুষ কবরে যায়, কবরের বড় ভয়ঙ্কর আযাব সহ্য করার মতো নয়। কবরের বড় ভয়ঙ্কর শাস্তি। যখন কোনো গুনাহগারকে কবরের মধ্যে শোয়ানো হবে, ডান পাশের মাটি
বাম পাশের মাটির সঙ্গে এমন ভাবে চাপ মারবে, ওই ভয়ঙ্কর চাপ ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির সঙ্গে লেগে যাবে। এত ভয়ঙ্কর একটা কবর। ওই কবরে ৭০ থেকে ৯৯টা সাপ। একটা সাপ যদি ১ ফোঁটা বিষ এ জমিনের মধ্যে ফেলতো, পুরা জমিনটা তামা হয়ে যেত, পুরা জমিনটা পুরো তামা 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 হয়ে যেত। এত বড় ভয়ঙ্কর সাপ পোকামাকড়ের ঘর। এখনো আমাদের দিলে, এখনো আমাদের অন্তরে কবরের ভয় ঢুকে না, এখনো আমাদের অন্তরে কবরের ভয় ঢুকে না। এরে নবীর উম্মতের দল, আসো একটু কবরের চিন্তা করো, আসো একটু জাহান্নামের চিন্তা করো। কবর বড় ভয়ঙ্কর একটা ঘর। ওই কবরের বড় ভয়ঙ্কর আযাব। যদি দুনিয়াতে নবীর সুন্নতের জিন্দেগি না গড়াও, যদি দুনিয়াতে মালিকের হুকুম না পালন করো, তাহলে কবর থেকে তোমার আযাব শুরু। এরে নবীর উম্মতের দল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কুতুবুল আলম রাস্তা দিয়ে চলতেছেন চলতেছেন চলতেছেন, হঠাৎ করে একটি কুকুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বলে, ও কুতুবুল আলম আব্দুল কাদের জিলানী, আমি একটা প্রশ্ন করতে চাই। ও আব্দুল কাদের জিলানী, আপনি যদি আমাকে একটা অনুমতি দেন, আপনার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। কুকুরের জবানটা খোলা, কুকুর কথা বলতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কুকুরকে ডেকে বলে, রে কুকুর, বলো তুমি কি বলতে চাও বলো। এইবার কুকুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বলেন, কুতুবুল আলম, বলেন তো আপনি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দামি নাকি আমি কুকুর আল্লাহর কাছে দামি? কুকুর প্রশ্ন করে, আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহর কাছে আমি দামি নাকি আপনি আল্লাহর কাছে দামি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তায় পড়ে গেলেন, পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মনে 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 চিন্তা করে, আল্লাহ তাআলা তো বনি আদমকে সবথেকে বেশি সম্মানিত করেছেন। আমি যদি কুকুরকে বলি, রে কুকুর, আমি তোর থেকে আল্লাহর কাছে দামি, কুকুর হয়তো রাগ করতে পারে। আর আমার এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ময়দানে মাহশারে আমি কবরে যাওয়ার পর, কবরে যদি আমি আটকে যাই, ও আব্দুল কাদের জিলানী, তুই বলছস তুই সব থেকে দামি, তুই আল্লাহর কাছে দামি, কিন্তু দামি হওয়ার জন্য আমার কাছে কি নিয়ে আসছস? বল রে আব্দুল কাদের জিলানী, কি নিয়ে আসছস? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, পেরেশানের মধ্যে পড়ে গেলেন, মুরাকাবায় বসে গেলেন। একটু পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কুকুরকে ডেকে বলে, রে কুকুর, আব্দুল কাদের জিলানী আমি বলতেছি, আমি আব্দুল কাদের জিলানী, এখন আমি তোকে বলতে পারবো না আল্লাহর কাছে আমি দামি নাকি তুই কুকুর আল্লাহর কাছে দামি। আজকে বলার মতো কোন রকম কোন সুযোগ নাই, কারণ আমি দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না, আমার মৃত্যু হবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে যখন আমাকে শোয়ানো হবে, কবরে শোয়ানোর পর মুনকার নাকির এসে আমাকে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে। মুনকার নাকির বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কুকুর আজকে যদি তোকে আমি বলি আমি দামি, আর যদি
মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি না দিতে পারি, আমি কবরে যদি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর না দিতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর কোনো দাম নাই, আমি আব্দুল কাদের জিলানীর কোনো মূল্য নাই। এই জন্য আমি আজকে তোকে উত্তর দিতে পারবো না। এর যুবক, একটু চিন্তা করে দেখছো ওই কবর কেমন ভয়ঙ্কর ঘর? কবর কোনো এমপিকে চিনবে না, কবর কোনো মন্ত্রীকে চিনবে না, কবর কোনো বাদশাকে চিনবে না, কবর কোনো ধনীকে চিনবে না, কোনো ক্ষমতাসীনকে চিনবে না, কবর কোনো টাকাওয়ালাকে চিনবে না, কবর কোনো ডাক্তার মাস্টার কোনো ইঞ্জিনিয়ারকে চিনবে না, কবর কোনো হাফেজ আলেম মুফতি মুহাদ্দিসকে চিনবে না। কবরের প্রশ্ন হবে রবের পরিচয় দাও, কবরের প্রশ্ন হবে ধর্মের পরিচয় দাও, কবরের প্রশ্ন হবে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আজকে দুনিয়ায় পড়ে আল্লাহর গোলামি থেকে দূরে মসজিদের মিনার থেকে 5 বার আযানের ধ্বনি এসে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে এসো, আসো কল্যাণের দিকে আসো। ফজরের নামাজের সময় মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি এসে জানাই, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। 5 বার আযানের ধ্বনি এসে জানাই, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আসো কল্যাণের দিকে এসো, আসো কল্যাণের দিকে এসো, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। এরে কপাল পোড়া ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, আজ আমরা নবীকে চিনি না, নবীর সুন্নতকে মানতে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না। মসজিদের মিনারের আযানের ধ্বনি আমাদের কানে আসে, আমরা কিবলা চিনি না, নামাজের দিকে আসি না। কিন্তু আজ দুনিয়া 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 করে ব্যস্ত। এই দুনিয়া তোমার কেমন কাজে আসবে জানো? আজ সন্তানের জন্য ব্যস্ত, সন্তানের জন্য টাকা কামাই করতে হবে, বিবি বাচ্চার জন্য সঞ্চয় করতে হবে, বিল্ডিং করতে হবে, বালাখানা তৈরি করতে হবে। কিন্তু একটুকে চিন্তা করে দেখছো, তোমার টাকা তোমার সম্পদ তোমার সাথে যাইবে না, তোমার ক্ষমতা তোমার সাথে যাবে না, তোমার যতই বাহাদুরি দুনিয়াতে করো না কেন, কোনো ক্ষমতার দাপট থাকবে না, কোনো বাহাদুরি তোমার থাকবে না। 2 জন মানুষ, 4 জন মানুষ গোটা পৃথিবী শাসন করেছেন। কয়জন মানুষ? 4 জন মানুষ গোটা পৃথিবী শাসন করেছেন। কয়জন? 4 জন মানুষ গোটা পৃথিবী শাসন করেছেন। 2 জন হলেন শাসক আর 2 জন হলেন শাসক। একজন হলেন বাদশা সুলাইমান, সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবী শাসন করেছেন। সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবী শাসন করেছেন। বলেন তো দুনিয়াতে আছে না দুনিয়া থেকে বিদায়? দুনিয়া থেকে বিদায়। বাদশা জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছে। বাদশা জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে এলাকার মানুষদেরকে ডেকে বলে, ও এলাকার মানুষ, আমি বাদশা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে আমি বাদশা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর 3 টুকরা সাদা কাফনের কাপড় দিয়ে যখন আমাকে মোড়ানো হবে, আমার দাফনটা করার পর, আমাকে জানাজা পড়ানোর পর, ওই কাঠের খাটলিতে উঠাইয়া গোটা এলাকায় আমি বাদশা জুলকারনাইনের 2টা হাত কাফন থেকে বের করে ঘুরাইবা। এলাকার মানুষগুলো বাদশা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর বাদশা জুলকারনাইনের ওসিয়ত অনুযায়ী সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে জানাজা পড়ানোর পর কাফন থেকে 2টা হাত
বের করে এলাকায় ঘুরাইতে লাগলেন। এলাকার বেঈমানগুলো, নাফরমানগুলো বলতে লাগে, ও তোরা চেয়ে দেখ বাচ্চা জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছে, এরপরও বাচ্চা জুলকারনাইনের এখনো আকাঙ্ক্ষা মিটে নাই। কিন্তু ঈমানওয়ালা গুলো বাচ্চা জুলকারনাইন জানায়, বাচ্চা জুলকারনাইন একটা মেসেজ দিয়ে যায়, এরে দুনিয়ার মানুষ তোরা ভালো করেছে দেখ, আমি বাচ্চা জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করলাম, কিন্তু আমি বাচ্চা জুলকারনাইন শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় হতে হচ্ছে। শূন্য হাতে আমি বাচ্চা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায়। আমার সম্পদের কোনো কমতি ছিল না, আমার টাকা পয়সার কোনো কমতি ছিল না, আমার ক্ষমতার কোনো কমতি ছিল না, কিন্তু আমি বাচ্চা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। সাথে আমার 3 টুকরা সাদা কাফনের কাপড় ছাড়া আর কিছুই নিতে পারলাম না। বলুন তো 3 টুকরার বেশি কোন ক্ষমতাসীনকে 4 টুকরা কাফনের কাফন দেওয়া হবে? দিবে? 3 টুকরার বেশি 4 টুকরা কাউকে দেওয়া হবে না। 3 টুকরা সাদা কাফনের বেশি কাউকে 4 টুকরা দেওয়া হবে না। 3 টুকরাই সাদা কাফনের কাপড়। আপনি যতই ক্ষমতাসীন হন না কেন, আপনি যতই টাকাওয়ালা হন না কেন, আপনি যত বড়ই বাহাদুর হন না কেন, আপনি যত বড়ই সম্মানিত ব্যক্তি হন না কেন, আপনার 3 টুকরা সাদা কাফনের উপরে আপনাকে 4 টুকরা কাফনের কাপড় দেওয়া হবে। 3 টুকরাই। অথচ আমাদের হিসাব, আমাদের দুনিয়া থেকে বিদায়ের সময় 1000 থেকে 1500 বাজেট, এর বেশি কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই যাবে না। অথচ আমাদের বাজেট, আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি, অনেক বড়, অনেক বড়। আজকে সন্তানের জন্য কামাই করতে হবে, নামাজ নাই। আজকে বিবি বাচ্চার জন্য কামাই করতে হবে, রোজা নাই, আল্লাহর হুকুম পালন নাই, আল্লাহর ইবাদত করি না, নবীর সুন্নত মতো চলি না, নবীর সুন্নতের জিন্দেগি গড়ালাম না। বলুন তো, শুধু দুনিয়াতে দুনিয়া 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 করে ব্যস্ত থাকলাম, কবরে যাওয়ার পর মুনকার নাকির আমাকে যে 3টা প্রশ্ন করবে, আমার জবানে উত্তর আসবে? আসবে? কখনো না। দুনিয়াতে আমি যদি আল্লাহর হুকুম পালন না করি, আল্লাহর ইবাদত না করি, যতই আপনি চেষ্টা করেন আপনার মুখে প্রশ্নের উত্তর আসবে না, আপনার মুখে কালেমা আসবে না। দুনিয়াতে আল্লাহর হুকুম যতক্ষণ পালন না করবেন, নবীর সুন্নত মতো যতক্ষণ পর্যন্ত জিন্দেগি না গড়াবেন, মনে রাখবেন কবরে যাওয়ার পর কবরের বড় ভয়ঙ্কর শাস্তি, কবরের বড় ভয়ঙ্কর আযাব আপনাকে শাস্তি ভোগ করতেই হবে। যেই সন্তানের জন্য আপনি এত পেরেশান, এত পেরেশান, যেই বিবির জন্য আপনার এত পেরেশান, আল্লাহু আকবার, কত বড় কঠিন একটা ময়দানে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাসরের ময়দানে যখন দাঁড়াবে, একটা নেকের ব্যবধানে, কয়টা নেকের ব্যবধানে? কথা বলেন, কয়টা? একটা নেকের ব্যবধানে বাবা যাবে জান্নাতে, সন্তান যাবে জাহান্নামে। একটা নেকের ব্যবধানে মা যাবে জান্নাতে, সন্তান যাবে জাহান্নামে। একটা নেকের ব্যবধানে সন্তান মার কাছে যখন বলবে, মা গো একটা নেক হলে আমি জান্নাতে যেতে পারবো, সন্তান হাউমাউ করে কান্না করবে, মার কাছে যা বলবে, মা গো একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারি না, মা গো আমাকে একটা নেক দাও। মা সন্তানকে ডেকে বলে, রে সন্তান দূরে যাও, দূরে যাও, দূরে যাও। বাবার কাছে যখন একটা নেকের জন্য সন্তান দাঁড়াইবে, একটা নেকের ব্যবধানে সন্তান জাহান্নামের মধ্যে যাইবে। সন্তান যখন বাবার কাছে যাইবে, বাবাকে ডেকে বলবে, রে বাবা একটা নেকের কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না, বাবা আমাকে একটা
একটা নেকি দাও। বাবা সন্তানকে ডেকে বলবে, সন্তান তুই দূরে যা, দূরে যা, দূরে যা, ও সন্তান তোকে আমি চিনি না। ভাই তার ভাইয়ের কাছে যাইবে, ভাইকে ডেকে বলবে, ভাই একটা নেকের জন্য জান্নাতে যেতে পারতেছি না। ভাই বলবে, তোকে আমি চিনি না, দূরে যা, দূরে যা। এত বড় কঠিন একটা ময়দান, এই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতে রূপ ধারণ করবে, আর আল্লাহ ডেকে বলবে, আসো, দুনিয়ার কোথায় ক্ষমতাসীনেরা কোথায়? আজকে আমি মাওলার সামনে দাঁড়াও। বড়ই ক্ষমতাসীন ছিলা, বড়ই দাপটশীল ছিলা, আজকে তোমার ক্ষমতা দেখতে চাই, আজকে তোমার বাহাদুরি দেখতে চাই। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান। ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতে রূপ ধারণ করবে। এইদিকে জাহান্নামের হুঙ্কার, জাহান্নাম চিৎকার করে করে ডাকতে থাকবে, আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ তোমার পাপিষ্ঠ বান্দাদেরকে দাও, ও আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, পেটে বড় ক্ষুধা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জাহান্নাম তুই একটু অপেক্ষা কর, বিচারের কাজটা সেরে নেই। এত বড় কঠিন একটা ময়দান, ওই ময়দানে প্রত্যেক নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তার উম্মতের কথা ভুলে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি করতে থাকবেন, তার উম্মতের কথা ভুলে যাবেন। ইসমাঈল আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে যাবেন, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আজকে তোমার ভয়ঙ্কর রূপ, ও আল্লাহ তোমার কঠিন জাহান্নামের হুঙ্কার, ও আল্লাহ আজকে আমাদের উম্মতের চিন্তা নাই, ও আল্লাহ আজকে আমাদেরকে বাঁচাও, ও আল্লাহ আজকে তুমি আমাদেরকে বাঁচাও। প্রত্যেক নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে। প্রত্যেক নবীরা পর্যন্ত তার উম্মতের কথা ভুলে যাবে, উম্মতের চিন্তা করবে না। এইদিকে জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচাই, নিচাই, নিচাই। যেই সূর্য আমাদের এত দূরে থাকার পরেও মাথার মগজগুলো উতলানোর মতো হয়ে যায়, মাথা দিয়ে আগুন বের হতে লাগে, শরীরে ঘাম ঝরতে লাগে, এই সূর্যের তাপ সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, সূর্য আয় নিচাই, নিচাই, নিচাই। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে, সূর্য তুই মাথার উপরে এসে সূর্য তোর সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে। সূর্যের সমস্ত মুখ যখন খুলিয়ে দিবে, এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, আজকে তো দুনিয়া 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 করে ব্যস্ত, আসো একটা ময়দানের কথা শুনে যাও। যখন সূর্যের তাপ তো শুরু করবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস 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 করে ফেটে যাবে। পাপিষ্ঠ বান্দার মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান,
ময়দান, এইদিকে গর্ভধারণের মা গর্ভপাত হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর মতো কোন রকম কোনো সুযোগ নাই। ও যুবক ভাই, তুমি তো মোবাইলের গুনাহ নিয়ে ব্যস্ত। ও বেহার মতো নারীগুলো, তোমরা যারা বেপরদায় চলাফেরা করো, একটু চিন্তা করো জাহান্নামের ভয়াবহতা কেমন, জাহান্নামের আযাব কেমন কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুঙ্কার দিবেন, আল্লাহর হুঙ্কারে নবীরা পর্যন্ত, দুনিয়াতে একমাত্র নিষ্পাপ ছিলেন নবী রাসূল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে নিষ্পাপ হলেন নবী রাসূল, নবী রাসূলের কোনো গুনাহ নাই। এই নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইসমাইল নবী ডেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আইয়ুব নবী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। সমস্ত নবীরা তার উম্মতের কথা ভুলে যাবে। এমন কঠিন একটা ময়দান, এত বড় কঠিন একটা ময়দান, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর এমন কঠিন ময়দানে দাঁড়ায়া থাকতে হবে। সূর্যের তাপে কারো নাভি পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম, কেউ আবার ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। এরা নবীর উম্মতের দল, একটা দুইটা নেকের ব্যবধানে ভাই জান্নাতে যাবে, বোন জাহান্নামে যাবে, বাবা জান্নাতে যাবে, মা জাহান্নামে যাবে। একটা নেকের ব্যবধানে উস্তাদ জাহান্নামে যাবে, ছাত্র জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে শ্বশুর শাশুড়ি জান্নাতে যাবে, জামাই মেয়ে জাহান্নামে যাবে। একটা নেকের ব্যবধানে পীর জাহান্নামে যাবে, মুরিদ জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে এত বড় কঠিন ময়দান, একটা নেক কেউ কাউকে দিতে চাইবে না। যাদেরকে আপন 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 মনে করে নিজের সমস্ত জিনিসগুলো বিলীন করে দিলাম, আপন আপন মনে করে নিজের সমস্ত সময়গুলো ত্যাগ করে দিলাম, এই সমস্ত আপনজনগুলো আমার চতুর্পাশেই থাকবে, কিন্তু আমাকে কেউ ধরা দিবে না। নিজের পরিচয় কেউ কাউকে দিবে না, নিজের পরিচয়টা গোপন রাখবে। এমন একটা কঠিন ময়দান। এর যুবক আল্লাহর গোলাম, বলতো ওই ময়দানে টাকার কোনো ক্ষমতা চলবে, সম্পদের কোনো ক্ষমতা চলবে না, টাকার কোনো ক্ষমতা চলবে না। এর নবীর উম্মতের দল, ওই দিনের ক্ষমতা হবে একমাত্র নেকের ক্ষমতা, একমাত্র আমলের ক্ষমতা, একমাত্র নবীর মহব্বতের ক্ষমতা। প্রত্যেক নবীরা যখন, প্রত্যেক নবী রাসূল যেই জায়গায় আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, একজন নবী আর একজন নবীর কাছে যাইবে, ও নবী আপনি তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীদেরকে ডেকে বলবে, ও নবী আমার, আজকে আল্লাহর ভয়ঙ্কর রূপ, আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সমস্ত নবীরা যখন পয়গম্বর মুসার কাছে বলবে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবে, না না, আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই। কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস খুঁজে পাবে না, কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস খুঁজে পাবে না। একমাত্র আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র রাহমাতুল লিল আলামিন, মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও
ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার আপনার নবী ইয়া নাফসি বলবে না, আমার আপনার নবী কেমন রহমাতুল লিল আলামিন। নবী আমার আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। মায়ার নবী কেমন মায়ার নবী কেমন রহমাতুল লিল আলামিন। নবীর কলিজার টুকরা ফাতেমার কথা বলবে না, নবীর কলিজার টুকরা আয়েশার কথা বলবে না, নবীর কলিজার টুকরা খাদিজার কথা বলবে না, নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলবে না। নবী এক কথাই বারবার বলতে থাকবে, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে ডেকে বলবেন, ও নবী আমার আপনি সিজদা থেকে মাথা উঠান, ও নবী আমার আপনি আর কান্না করবেন না, আপনি সিজদা থেকে মাথা উঠান, ও নবী আমার আপনি আজকে যার যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা তার তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। মরণ আসবে, ময়দানে মাহশার আমাদেরকে দাঁড়াতেই হবে, এখান থেকে রেহাই নাই, এখান থেকে পালানোর কোনো সুযোগ, কি বলেন পালানোর কোনো সুযোগ আছে? মালাকুল মউত যখন আমার আপনার সামনে আসবে, বলেন তো দুনিয়ায় সমস্যার মধ্যে পড়েছি, দুনিয়ায় সমস্যার মধ্যে পড়েছি, অমুক নেতা ভাই ভাই দিলাম 10,000 ফিনিশ করে দেন, ঝামেলা মিটিয়ে দেন, মিটে গেছে। এক জায়গায় সমস্যা হয়েছে 10 লাখ দিলাম, মিটে গেছে। কিন্তু মালাকুল মউত যখন আমার আপনার সামনে আসবে, বলুন তো টাকার বিনিময়ে 1 মিনিট মালাকুল মউতকে পিছায়া দেওয়া সম্ভব? যদি তাই হতো, ফেরাউনের টাকার কোনো কমতি ছিল না, কি বলেন ছিল? ফেরাউন টাকার কোনো কমতি ছিল না। ফেরাউনের যখন নির্ধারিত সময় ঠিক, সেই সময় দুনিয়া থেকে বিদায়, সাদ্দাত পাপী দুনিয়াতেই জান্নাত তৈরি করলো, দুনিয়াতেই জান্নাত তৈরি করলো, বলে আমি দুনিয়াতেই জান্নাত তৈরি করলাম। কিন্তু সাদ্দাত পাপী তাকেও দুনিয়া থেকে বিদায় হতে হলো। সাদ্দাত পাপী বলে আমি দুনিয়ার বালাখানা তৈরি করলাম, দুনিয়ার জান্নাত তৈরি করলাম। সাদ্দাত পাপীকে আল্লাহ কেমন পরীক্ষায় ফেললেন, সমস্ত বালাখানার কাজগুলো কমপ্লিট, কাজ শেষ, দুনিয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এমন অবস্থায় হঠাৎ এক পা বালাখানায়, এক পা বালাখানার বাহিরে হঠাৎ করে মালাকুল মউত হাজির। সাদ্দাত পাপী বলে ভাই মালাকুল মউত একটু অপেক্ষা করো, আমাকে একটু সময় দাও, আমি শুধু আমার বানানো বালাখানাটা একটু ঘুরে ঘুরে দেখবো, এরপরে আমাকে তুমি নিয়ে যাও, সমস্যা নাই। মালাকুল মউত বলে সাদ্দাত তোমার সময় শেষ, তুমি যতই বলো না কেন আর কোন রকম কোন সুযোগ নাই, সেখানেই দুনিয়া থেকে বিদায়। এর নবীর উম্মতের দল, মূল একটা কথা বলতেছিলাম, যতই পালানোর চিন্তা করো, যতই চিন্তা করো না কেন, একটা শব্দ মৃত্যু, এই মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া উঠাই যাবি পালিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ
সারা বন্ধু কেউ থাকিবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আপন ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আপন ঘর। কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকিবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার।